বিশ্বাস এক মজবুত ভিতের, বিশ্বাস সবচেয়ে মজবুত নির্মাণের, বিশ্বাস মজবুত সম্পর্কের, বিশ্বাস মজবুত ভারতের। আপনার বিশ্বাসকে বছর বছর মজবুত রাখার আস্থা দেয় সালুজা স্টিল। এক মজবুত ভারতের নির্মাণের স্বপ্ন নিয়ে অদম্য ইচ্ছাশক্তি, অদ্ভুত পরিকল্পনা এবং কঠিন পরিশ্রম সহকারে সালুজা স্টিলের স্থাপনা করা হয়। ৪৫ বছর পূর্বে একটি কাঁটি মিল থেকে শুরু হয়ে সালুজা স্টিলের এই যাত্রা আজ স্টিল উদ্যোগের ক্ষেত্রে এক বিশাল সাম্রাজ্যের স্থান দখল করেছে। 1984-এ গিয়ে প্রথম রোলিং মিল যেটা গিরিডিতে তৈরি হয় সেটা আমাদের দ্বারা আমরাই লাগিয়েছি। তারপর ধীরে ধীরে তার ক্যাপাসিটি আমরা সকলে মিলে 10 টন থেকে 15 টন করে দিই। 87-88-এ আমরা সকলে মিলে একটা রোলিং মিল আরও কিনে ফেলি, আর সেই রোলিং মিলটা কেনার পরে আমরা সেটাকেও গিরিডিতেই লাগাই। আমরা প্রথম থেকেই এটা খেয়াল রাখি যে সময়ের সাথে সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলতে হবে। 2023 অবধি সেটাকে আবার আরও বাড়িয়ে 2023-এ এই লাস্ট মাসে আর একটা রোলিং মিল আর বিলেট বানানোর প্ল্যান্টের সাথে সাথে কঙ্কাস লাগিয়ে স্টার্ট করেছি। আর এখন আমাদের টোটাল ফ্যাক্টরির যে রোলিং মিলের ক্ষমতা সেটা এখন 3 লক্ষ টন প্রতি বছর বড় অনায়াসে আমরা বানাতে পারছি। সালুজা স্টিলের ক্ষমতা এর বিশালতাকে দর্শায়। 7টা প্ল্যান্ট, 70 একরের বিশাল ইনফ্রাস্ট্রাকচার, স্পঞ্জ আয়রন উৎপাদন 1 লক্ষ প্লাস টিপিএ, বিলেট উৎপাদন 3 লক্ষ টিপিএ, টিএমটি প্রোডাকশন 3 লক্ষ টিপিএ, 1000 ঊর্ধ্ব এমপ্লয়ি ক্ষমতা, 2000 ঊর্ধ্ব ডিলার নেটওয়ার্ক, 6টি রাজ্যের সাথে সাথে আন্তর্জাতিক অধিগমন। সালুজা গোল্ড টিএমটির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় ঝাড়খণ্ড গিরিডি স্থিত সালুজা স্টিলের অত্যাধুনিক ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট থেকে। সালুজা স্টিলের এই প্ল্যান্ট দেশের গুটিকতক প্ল্যান্টের মধ্যে একটি, যেখানে টিএমটি তৈরি গোড়া থেকে শেষ পর্যন্ত সমগ্র প্রক্রিয়াকে কার্যকর করা হয়। উৎপাদন প্রক্রিয়া আরম্ভ হয় উচ্চতম মানের কাঁচা লোহা দিয়ে, যা আমাদের টিআরআই ইউনিটে প্রসেস করা হয়, যেখান থেকে আমরা বিশুদ্ধ স্পঞ্জ আয়রন পাই। এই স্পঞ্জ আয়রনকে এবার ফার্নেসে আনা হয়, যেখানে স্পঞ্জ আয়রন, পিগ আয়রন এবং অন্য রসায়ন ফার্নেসে 1800 ডিগ্রি সেলসিয়াস তাপে গলানো হয়। তারপর রিফাইনিং এবং ডিসলাজিং প্রক্রিয়ায় অবশিষ্ট অশুদ্ধিগুলো দূর করা হয়। এই সমস্ত প্রক্রিয়ার পরে যে সর্বোচ্চ মানের বিশুদ্ধ ইস্পাত তৈরি হয় সেটা কন্টিনিউয়াস কাস্টিং মেশিনে নিয়ে যাওয়া হয়, যেখানে দরকারি দৈর্ঘ্যের অনুসারে বিলেটস কাস্ট করা হয়। এই বিলেটসগুলো অনেক কঠিন নিরীক্ষণের উপরান্তে রোলিং মিলে নিয়ে যাওয়া হয়, যেখানে সেগুলো পুনরায় 1200 ডিগ্রি সেলসিয়াসে স্থাপন করা হয় এবং সেগুলোর আকার পরিবর্তন করে আলাদা আলাদা ডায়ার সালুজা গোল্ড টিএমটি রিবার্স তৈরি করা হয়। এই উৎপাদগুলো থার্মাক্স প্ল্যান্টে একটি বিশেষ পেটেন্টেড প্রক্রিয়ার মধ্যে থেকে পাস করে, যাতে অ্যাডভান্স ওয়াটার স্প্রে সিস্টেম ব্যবহার করা হয়। প্রক্রিয়ার শেষে তৈরি সালুজা গোল্ড টিএমটি রিবার্স একটা অ্যাটমসফেরিক কুলিং বেডের মধ্যে দিয়ে পাস করে এবং তারপর এই সম্পূর্ণ রিবার্সগুলো একটি অটোমেটেড কাটিং মেশিনে আবশ্যক দৈর্ঘ্যে কেটে ফেলা হয়। এই রূপে সালুজা গোল্ড টিএমটি রিবার্স তৈরি হয় দেশের উন্নতির ভিত রাখতে। আজ বড় বড় নির্মাণ কার্যে সালুজা গোল্ড টিএমটি রিবার্স ব্যবহৃত হয়, কেননা এতে থাকে মজবুতি এবং নমনীয়তার সঠিক সন্তুলন। এর প্রয়োগ বিশাল বিশাল লোডের নির্মাণ, যেমন ফ্লাইওভার,
বাঁধ, ব্রিজ এবং গগনচুম্বী অট্টালিকাগুলোতে হয়। সালুজা গোল্ড টিএমটি রিভার্সের মজবুত বাহ্যিক কবচ ভার সইবার ক্ষমতাকে বাড়ায় এবং ভিতরের নমনীয় ভাগ ভূকম্প, সুনামি বা ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় সহ্য করার ক্ষমতা দেয়। সালুজা স্টিল প্লান্ট এক কথায় অসাধারণ, এবং তার কারণ আমাদের কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রণালী। সালুজা গোল্ড টিএমটিকে তৈরি করতে গিয়ে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না কোয়ালিটির সঙ্গে। আমাদের এখানে যেটা BIS এর হিসেবে মেটেরিয়াল তৈরি হওয়া উচিত সেটা আমরা চেষ্টা করি তার অ্যাট পার বা তার থেকেও বেটার কোয়ালিটির মেটেরিয়াল তৈরি করে আমরা মার্কেটে সাপ্লাই করতে পারি। আমাদের যে ল্যাব সেটা আমাদের NABL অ্যাপ্রুভড ল্যাব। আমাদের সমস্ত টেস্টিং একদম অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম হয়, আর যা কিছু এর রিকোয়ার্ড নর্ম সেই হিসেবেই আমরা সেগুলোকে টেস্ট করি। আমরা এতে অ্যাসিওর হওয়ার পরেই আমরা এই প্রোডাক্টটা মার্কেটে সাপ্লাই করি। প্রতি পদে আমাদের কোয়ালিটি কন্ট্রোল টিম এটা সুনিশ্চিত করে যে আমাদের প্রোডাক্ট উচ্চতম কোয়ালিটির হোক। এই জন্য সালুজা গোল্ড টিএমটি সবসময় গুণমানের প্রতি পদে, প্রতি মানদণ্ডে নিজের বিশিষ্ট স্থান করেছে। উপভোক্তাদের ভরসা এবং বিশ্বাসের কারণেই আজ আন্তর্জাতিক বাজারে সালুজা গোল্ড টিএমটির চাহিদা দ্রুত বেড়ে চলেছে। মার্কেট আপ ডাউন অনেকটাই হয়, ইন্টারন্যাশনাল কম্পিটিশন চায়নার সঙ্গে অনেকটাই আছে। সেটা ওভারকাম করার জন্য আপনাকে সবসময় প্রোডাকশনের খেয়াল রাখা, টেকনোলজির খেয়াল রাখা, আর পুরো ইন্টিগ্রেশনের সঙ্গে আমাদের র মেটেরিয়াল দিয়ে যেহেতু আমরা তৈরি করি, তো আমাদের এই জিনিসের লাভ আমরা অর্জন করি যে আমরা এই মার্কেটকে আগে কেমন মার্কেট থাকবে সেটা বুঝে, সেটা জেনে, সেই হিসেবেই আমাদের টেকনোলজিতে আমরা চেঞ্জেস এনেছি। আর আমরা সেটাকেই দেখে আমরা 2023-এ নতুন প্ল্যান্ট লাগিয়েছি উইথ হেভি প্রোডাকশন, যাতে যেমন দেখুন যতটাই প্রোডাকশন আপনার উন্নত মানের দিকে যাবে ততটাই তার কস্টিং কম হবে, আর টার্নওভারে আমরা খুব অল্প দামে আমাদের কনজিউমারকে, আমাদের ডিলার্সদের, আমাদের ডিস্ট্রিবিউটার অবধি আমরা মাল পৌঁছতে পারবো। তো এটা আমি মনে করি একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট, কেননা আপনি কোয়ালিটি মেটেরিয়াল কোয়ালিটির জন্যই সাস্টেন হয়ে থাকেন, আর সাস্টেন হওয়ার পরে আপনি তাকে স্টেপ বাই স্টেপ সেটাকে এনহ্যান্স করেন, আর তারপরে যত রকম প্রোডাক্ট আপনি তৈরি করছেন সেই প্রোডাক্টগুলো সঠিক মূল্যে নিজের উপভোক্তা, নিজের কনজিউমার কাছে পৌঁছানো, সেটাই সব থেকে বড় কথা। কথায় বলে না, সূর্যের মতো ঝলমল করতে হলে সূর্যের মতো জ্বলতেও হয়। যতটা গভীর আমাদের ভিত ততটাই আমাদের উঁচু ওড়ার শক্তি। এই উপলব্ধির অংশীদার সেই সমস্ত মানুষ যারা সালুজা গোল্ডের ভিতকে নিজেদের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে মজবুত করেছে, যাদের দূরদর্শিতা এবং মার্গদর্শন সালুজা গোল্ডকে ঠিক পথে যেতে অনুপ্রেরণা দেয়, যাদের পরিশ্রম আমাদের প্রতি পদে দেখা যায়। সালুজা গোল্ডের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তি এই সাফল্যের সশক্ত অংশীদার। একজন একা মানুষ বেশি কিছু করতে পারে না, তার সঙ্গে তার সহযোগীদের তার প্রয়োজন হয়। আমাদের যে এই গ্রোথ হয়েছে এর ভেতরে অনেক মানুষের হাত আছে। এতে আমার সন্তানদের সহযোগ আছে, এতে আমাদেরও হাত আছে, এতে আমাদের যে ডিলার আছে সব থেকে বেশি সহযোগ তাদেরই। তারা আমাদের উপরে বিশ্বাস রাখে। আজ এত বড় ডিলার নেটওয়ার্ক, আজ তাদের সহযোগিতাও পেয়েছি, সকলের সহযোগ পেয়েছি। তারপরে গিয়ে একটা ছোট্ট যে ঢিপি ছিল এটা ধীরে ধীরে পাহাড় হয়েছে। এর মধ্যে শুধু একজন না, অনেক লোকের সহযোগিতা হয়েছে, ব্যাংকেরও সহযোগিতা রয়েছে। আজ আমাদের দেশ এক স্বর্ণিম ভবিষ্যতের পথে অগ্রসর। সালুজা গোল্ড এই যাত্রার এক বিশিষ্ট সংযোগ সূত্র এবং প্রতিটি পদে ভারতের এই অবিচ্ছিন্ন ভরসাকে আরও মজবুত করছে। ভবিষ্যৎ আমাদের এবং বর্তমানও, জমি আমাদের এবং আকাশও, হিমালয় যার মুকুট, গঙ্গা যার প্রাণ, বহুলতাতে একতা যার পরিচয়, হৃদয় আমাদের এক, এক আমাদের প্রাণ, হিন্দুস্তান আমাদের, আমরা এর মান।